গত কয়েকদিন ধরে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় দিনে কয়েকটা হামলা হয়েছে, সেটা আমি নিজেও মানি। এরপর থেকে আমাদের মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে, আমাদের মসজিদের ইমাম থেকে শুরু করে, বিভিন্ন ভাইয়েরা হচ্ছে মন্দির থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বীদের যা কিছু আছে সব কিছু হচ্ছে পাহারা দিছে। আমি একটা কথাই বলবো, আপনারা এই দেশে কেউ সংখ্যালঘু নয়। আপনি একজন হিন্দু হন, আপনি একজন খ্রিস্টান হন, আপনি একজন অন্যান্য ধর্মাবলম্বী হন, আপনি এই দেশে জন্মগ্রহণ করছেন মানে এটা আপনারও দেশ। এখানে আমার যতটুকু স্বাধীনতা আছে আপনারও ঠিক ততটুকুই স্বাধীনতা আছে। আপনারা যদি এই নরেন্দ্র মোদীর পোস্টটা হচ্ছে লক্ষ্য করেন, এখানে হচ্ছে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূসের উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছিল। সেগুলো হচ্ছে, আমি আশা করি বাংলাদেশের অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে এবং যারা সংখ্যালঘু আছে তাদের উপর আপনারা খুব বেশি খেয়াল রাখবেন, এরকম কিছু কথা বলে নরেন্দ্র মোদী একটা পোস্ট করছিল। ওইখানে ধ্রুব রাঠি এটার এই পোস্টের কমেন্টে কি বলছে সেটা একটু আপনারা দেখেন, ওই পোস্টের বিপরীতে কি বলছে সেটা একটু আপনারা দেখেন। নরেন্দ্র মোদীকে ধ্রুব রাঠি বলছে, আপনার থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে টেনশন করতে হবে না, বিকজ ওরা ওইখানে খুব ভালো আছে। ওই দেশে যেই ঘটনাটা হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে তাদের রাজনীতিক মিশ্র প্রতিক্রিয়ার কারণে হচ্ছে। তারপর ধ্রুব রাঠি বলছে, আপনি আগে আপনার দেশের সংখ্যালঘুদের নিয়ে টেনশন করেন, তারপর হচ্ছে বাইরের দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলেন। এখানে ধ্রুব রাঠি ভাই যে কথাটা বলছে সেটা হচ্ছে, আমাদের দেশে বর্তমানে নির্দিষ্ট একটা জাতি সংখ্যালঘুদের উপর হামলা করতেছে, তবে এই হামলাটা আগের চেয়ে এখন অনেক অনেক বেশি কি কমে গেছে। আমি একটা কথাই বলবো, সে হিন্দু হোক, সে আওয়ামী লীগ হোক, সে অন্যান্য কিছুই হোক, প্রতিশোধ নেওয়াটা কিন্তু আমাদের ধর্মে শিখায় নেই। প্রতিশোধ নেওয়াটা কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেই কি শিখায় নেই। সেজন্য হচ্ছে কোনো একটা জিনিস করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ধর্ম কি বলতেছে, সেটা আপনার ধর্মের যারা নেতা ছিল তারা কি বলতেছে সেটা। সো সবাই ভালো থাকবেন, নতুন স্বাধীনতা উদযাপন করেন। আল্লাহ হাফেজ।